দেখুন, হিন্দু ধর্ম তো অত সহজ নয়। হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মই সহজ নয়। প্রত্যেকটা ধর্মেরই গ্রহ কিছু নীতি থাকে, যে নীতিগুলো সবাই পালন করে না। আর যারা রাজনীতি করতে যায়, তারা ওপর সেই ধর্মচারণটা করে একেবারে ফাটিয়ে দেয় যে যার ধর্মকে। আলটিমেটলি তাদের ধর্মের নীতি খুব কম থাকে, তাদের রাজনীতিটা বেশি থাকে। কিন্তু আমার যে ব্যাখ্যা, আমি এই ব্যাখ্যার মাধ্যমে এটা বলতে চাই যে আলটিমেটলি সত্যটা কি। তো আমি এখানে ডামরি ক্যারেক্টারটাকে নিয়ে আলোচনা করব। হু ইজ ডামরি? আমি কেন রাজনীতির প্রসঙ্গ তুললাম? কারণ ডামরি না থাকলে রাজনীতি থাকবে না। এত অদ্ভুত জিনিস। ডামরি কিন্তু দেবী মাতঙ্গীর উপদেবী, এবং তার সাথে সাথে ডামরি আরও অনেকগুলো অংশ, যেটা আমি নোট ডাউন করে রেখে দিয়েছি, কারণ এত কিছু মনে রাখা সম্ভব নয়। আর আমি এই ব্যাপারে আবেগতাড়িত হয়ে অভিকবাবু বা পরমবাবুর মতন একটা কিছু বলে দেবো, তারপরে সেটা নিয়ে বিতর্ক হবে, তা নয়। আমি পয়েন্টগুলো নোট ডাউন করে রেখে দিয়েছি, আপনাদেরকে সেই পয়েন্টগুলো একটু দেখে দেখে বলছি। বেসিক্যালি ডামরি শব্দের মানে হলো বিভৎস কিছু বা ভয়ানক, কিন্তু তাই বলে ডামরি কখনো রাক্ষসী বা প্রেত নয়। ঠিক আছে? দেহ ভাণ্ডে, আমাদের যে দেহ ভাণ্ড, এই দেহ ভাণ্ডেই কিন্তু ডামরি আছেন। একদম আপনার যে দেহ, এই দেহের মধ্যেই কিন্তু ডামরির আবাসস্থল। মানে আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে ডামরি আছে। কারণ শিবের যে গণ, সেই শিব গণেদের মধ্যে অন্যতম হলো ডামর। মূলত এরা পূর্ণ গিরিপীঠ রক্ষক ভৈরব। এদের শক্তি হলো ডামরি, মানে এদের নারী শক্তি হলো ডামরি। কুব্জিকামত তন্ত্র অনুসারে ডামরি হলেন অষ্টাদশ ভুজা মহাশক্তি, কিন্তু তার মুখটা হচ্ছে শকুনের মতন, নাসিকা দীর্ঘ এবং অষ্টাদশ ভুজায় নানা অস্ত্র ধারণ করে আছে। কিন্তু ডামরি নিত্য মদ এবং মাংস প্রিয়া, তথাপি অসুর বধে পরায়ণা। যোগিনী চক্রের মূল দেশের অধিপতি হলেন কুলেশ্বর ভৈরব। এই কুলেশ্বর ভৈরবের আবরণে পড়েন 6 জন যোগিনী, যাদের মধ্যে অন্যতম হলেন ডামরি। যোগিনী তন্ত্র আর কুলার্ণব তন্ত্রে আমরা ডামরিকে ডাকিনী রূপে দেখতে পাচ্ছি। আবার ডাকিনী কিন্তু ভূত নয়। ডাকিনী যোগিনী সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার, একটা আলাদা অধ্যায়। ডাকিনী যোগিনীও কিন্তু উপদেবীদের মধ্যে পড়ে যায়। তো এক্স্যাক্টলি ডাকিনী বা যোগিনীকে কখনো কিন্তু ভূত ভাববেন না, যেটা আমরা কালী পুজোর প্যান্ডেলে ছোটবেলায় দেখতাম। তো যাদের মধ্যে অন্যতম হলেন ডামরি। যোগিনীতন্ত্র আর কুলার্ণব তন্ত্রে আমরা ডামরিকে ডাকিনী রূপে দেখতে পাচ্ছি। এই ডামরিকে কিন্তু যোগিনী আবার কোথাও কোথাও ডাকিনীও বলা হয়েছে। এরা কিন্তু যক্ষিণী বা কিন্নরী বা রাক্ষসী বা প্রেতিনীদের মতন অপদেবী নয়, এরা উপদেবী। আর উপদেবীর মধ্যে ডিফারেন্সটা বুঝুন। এরা কিন্তু উপদেবী। এরা নিঃসন্দেহে অতি উচ্চ মার্গের দেবী এবং সাধকের সিদ্ধি প্রদান করে। ভোগ যে গল্পটা, তার মধ্যে ডামরিকে পাড়ার কুকুরের মতন ভোগ দে করছে, এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাতেই প্রচন্ড ভুল। সে কখনো ভোগ দে এরকমভাবে ভোগ চাইবে না। হ্যাঁ, মাতঙ্গী উচ্ছিষ্ট চণ্ডালিনী তাকে বলা হয়, কিন্তু সেই উচ্ছিষ্ট চণ্ডালিনী কিন্তু এই ডামরির রূপ। তার রাজমাতঙ্গী রূপ কিন্তু আলাদা। আমি নিজে রাজমাতঙ্গীর পুজো করি, কিন্তু উচ্ছিষ্ট চণ্ডালিনী কিন্তু আলাদা জিনিস। উচ্ছিষ্ট চণ্ডালিনী সে কিন্তু উচ্ছিষ্ট ভোজন করে, তাও কার করে? সাধকের। কারণ তিনি উচ্ছিষ্ট খাবারটাকে নষ্ট করতে চায় না। এবং যেহেতু আমরা উচ্ছিষ্ট খাবার রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, এবং সেটা ওই সাধারণ রাস্তার মানুষরা বা ভিখারি বা ভবগুরুরা কুড়িয়ে খায়, তিনি তাদের প্রতিনিধি, এই উচ্ছিষ্ট চণ্ডালিনী, যেটাকে ডামরির সাথে সাথে ব্যাখ্যায়িত করা হয়েছে। তো এক্স্যাক্টলি সেই, কি বলবো আমি, এর যে তত্ত্ব, এই তত্ত্বের যে লেভেল, এই লেভেলটাকেই ছুতে পারলো না, ব্যাপারটাকে একটা ডাউন করে দিল। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার এই জায়গাটাতে। তো ডামরির মতন একজন মহাশক্তি কি করে অনাচার করতে পারলো? এবং আমাদের দেহে যে ভুবনাধান নামের এক স্থান আছে, এই স্থানে জীবের ভাবাদি রসবোধের শক্তি নির্গত হয়, আর এই সমস্ত কাজ কিন্তু ডামরি করেন। আর যদি ডামরি না থাকে, তাহলে আমি বা আপনি কোনোদিনও আপেলকে বা আমকে
আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। আমরা যে হাসছি, আমরা যে গাইছি, আমরা যে কাঁদছি, আমাদের যে রসবোধ, আমরা যে মজা করছি, আমরা যে ফাজলামি করছি, টোটালটা ডামরি দ্বারা কন্ট্রোলড। আপনি যে পার্টিতে মদ খেতে যাচ্ছেন, আপনি যে বন্ধুদের সাথে আড্ডা মারছেন বা পিকনিক করতে যাচ্ছেন, টোটালটা ডামরি দ্বারা কন্ট্রোলড। আপনি ডামরির নিয়ন্ত্রণে আছেন। আপনার মনের ভেতরে, আপনার দেহাংশের মধ্যে ডামরি বসবাস করছে। কোথায় দেখালেন এটা? এটা দেখালেন কোথায়? এই ব্যাখ্যাটা কোথায়? আমি বললাম না, পরমবাবু, অনির্বাণবাবু এরা যদি যে লোক দেখানো সরস্বতী পুজো করা বন্ধ করুন এবং সেই সরস্বতী পুজো পার্টিতে অফিসের মধ্যে করে 10টা মিডিয়াকে ডেকে এবং সবাইকে ডেকে বেশ একটা আতিথেয়তাপনা করা বন্ধ করুন। বাংলা ইন্ডাস্ট্রির উন্নতিকল্পে দেবী মাতঙ্গীর সাধনা করুন সবাই। দেবী মাতঙ্গীর সাধনা করুন, কারণ বাংলা ইন্ডাস্ট্রিকে এখন তুলতে হবে। আর এই তোলার জন্য তান্ত্রিক সরস্বতীর সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, না হলে বাংলা ইন্ডাস্ট্রিকে তুলতে পারবেন না আপনাদের এইসব উল্টো পাল্টা ফেক চিন্তাভাবনা। তো ডামরি তত্ত্বের যে আরেকটা বড় ব্যাখ্যা, যেটা আমার বলা হয়নি, যেটা আমি বলেছিলাম যে দেহ ভাণ্ডের শক্তি, মানে দেহ ভাণ্ডের যে হৃদয়, সেই হৃদয়কে তো ডামরি নিয়ন্ত্রণ করছেই। এবং মানে ডামরি আমাদের সেই হৃদয়ে যদি বসবাস না করেন, তাহলে কিন্তু মানে আমাদের পুরো হৃদয়টাই কাজ করবে না। মানে ডামরির এতটা ক্ষমতা। বাউল মন্থন ভৈরবতন্ত্রে বলা হচ্ছে, আবার মন্থন ভৈরবতন্ত্রে বলা হচ্ছে ডামরি হলেন মহাশক্তিদের মধ্যে অন্যতম। তিনি নাথপীঠের অধীশ্বরী এবং মন্থন ভৈরবেও বলা আছে ইনি নবাত্তন ভৈরবের অংশ, বা নবাত্তন ভৈরবী বলতে পারেন। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য ডামরি ক্যারেক্টার। তো ডামরি ক্যারেক্টার বা মাতঙ্গী যে উচ্ছিষ্ট ভোগ নেয়, ভোগ গ্রহণ করে, উচ্ছিষ্ট ভোগ গ্রহণ করে, এইটাই যদি আপনাদের মূল মোটো হতো, তাহলে গল্পে কেন উচ্ছিষ্ট ভোগ মাতঙ্গী বহন মানে খায় এবং কেন কি করে, তো এভরিথিং এইগুলো ডিটেলসও আপনাদের বলা উচিত ছিল, প্রেজেন্ট করা উচিত ছিল। সেটা আপনারা করলেন না বলেই আজকে এতগুলো বিতর্ক তৈরি হলো, আজকে এতগুলো বিতর্কের সৃষ্টি হলো। তো অবশ্যই যদি প্রয়োজন পড়ে আরও ব্যাখ্যা আগামী দিনে নিয়ে আসবো। এবং একজনের কাছ থেকে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে, তাকে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে পাবলিকলি তার কাছে রিকোয়েস্ট রাখবো। অনেকে আন্দাজ করতে পারছেন যে আমি কার কাছে কি রিকোয়েস্ট রাখতে পারি। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।